বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। তাই এই প্রণালীতে সামান্য উত্তেজনাও মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি এই অঞ্চল ঘিরে নতুন কূটনৈতিক সমঝোতার খবর আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। তেলের দামও আগের তুলনায় স্থিতিশীল হতে শুরু করেছে। তবে বিশ্লেষকদের মতে বাজারের সাময়িক স্বস্তি এলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট এখনো পুরোপুরি কাটেনি। কারণ উত্তেজনার মূল কারণগুলো এখনো রয়ে গেছে। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। একদিকে রয়েছে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ জ্বালানি এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেলের বেশি তেল ও জ্বালানি এই প্রণালী অতিক্রম করে। ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখার বিষয়ে একাধিক সমঝোতার ফলে বাজারে ইতিবাচক বার্তা যায়। এর ফলে কয়েক সপ্তাহ ধরে তেলের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে এই সমঝোতা কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি নয়। বিশ্লেষকদের মতে এটি মূলত উত্তেজনা আরও না বাড়ানোর জন্য বিভিন্ন পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার ফল। কারণ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখনও জটিল। গাজায় সংঘাত পুরোপুরি শেষ হয়নি। ইসরায়েল ও লেবানন সীমান্তে মাঝে মধ্যেই গোলাবর্ষণ হচ্ছে। ইয়েমেনি হুতি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। অন্যদিকে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যেও আস্থার সংকট এখনও বিদ্যমান। এই কারণেই অনেক জ্বালানি বিশেষজ্ঞ মনে করছেন হরমুজ প্রণালীকে ঘিরে ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি। আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হলো বাস্তব সংঘাতের পাশাপাশি সম্ভাব্য সংঘাতও দামের উপর প্রভাব ফেলে। অর্থাৎ হামলা না হলেও যদি বাজারে এমন আশঙ্কা তৈরি হয় যে তেল পরিবহন সমস্যা হতে পারে, তাহলেও তেলের দাম বেড়ে যেতে পারে। এ কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে প্রতিটি কূটনৈতিক বৈঠক, সামরিক মহড়া কিংবা নৌ চলাচলের খবর আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। অর্থনীতিবিদদের মতে তেলের দাম স্থিতিশীল থাকলে শুধু জ্বালানি খাত নয়, পরিবহন, শিল্প, কৃষি এবং খাদ্যপণ্যের দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আমদানি ব্যয় বাড়ে, যার প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খরচ এবং দৈনন্দিন পণ্যের মূল্যের উপর। তবে সাময়িক স্বস্তিকে স্থায়ী সমাধান হিসেবে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাদের মতে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সামরিক উপস্থিতি বাড়ালেই হবে না, প্রয়োজন দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুদিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে নতুন কোনো সামরিক সংঘাত শুধু এই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। শেষ পর্যন্ত বলা যায় বিশ্বের জ্বালানির বড় একটি অংশ যে পথ দিয়ে চলাচল করে, সেই পথের শান্তি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বিশ্ব অর্থনীতিরও নিরাপত্তা নিশ্চিত করে। তাই হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখা এখন কেবল একটি আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক প্রয়োজন। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।